ম্যাম, একদমই শুরুতে আপনার কাছে জানতে চাই যে কানাডাতে অভিবাসন হওয়া এটা আসলে কিভাবে ছিল? আমি বাংলাদেশে জন্ম, বাংলাদেশে বড় হওয়া। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আচ্ছা। দেন আই ওয়ার্ক ফর সাম টাইম ইন বাংলাদেশ। তারপর একটা ইচ্ছা জাগে যে আসলে হায়ার স্টাডিজ জন্য যাব বাইরে। হুম, হুম। তখন ডিফারেন্ট অপশনস অ্যাকচুয়ালি এভালুয়েট করছিলাম। ওখান থেকে কানাডাতে চুজ করা হয়। আমি আচ্ছা। কানাডাতে আসি 2021 এ। আমি এখানকার ইয়র্ক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ইন অ্যাপ্লাইড সায়েন্স কমপ্লিট করেছি হুম, হুম, হুম। ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ। আচ্ছা, আচ্ছা। শুরুটা তো খুব সুন্দর ছিল। কিন্তু ক্যারিয়ারের আসলে একটা পর্যায়ে যাওয়া এত সহজ নয়, আমরা সেটা জানি। সে জায়গা থেকে কি, কি চড়াই-উতরাই পার করেছেন? অবশ্যই একটা নতুন দেশে আসলে there is a huge cultural shock. হুম, হুম। Even work ethics are খুবই different that side of the world versus this side of the world. So ওসবের সাথে নিজেকে আসলে পরিচয় করে নেওয়া হুম, প্রথম হুম, দিকতে হুম। তো it's a huge steep learning curve. হুম, হুম। But আসলে যেটা হয় যে লেগে থাকা লাগে if you have the aspiration then you just work towards your goal. That's হুম, what হুম, হুম, হুম। happened. অনেক different role এ কাজ করার পরে I'm here at the position that I am right now. আচ্ছা। এবার নিজেকে আস্তে, আস্তে গড়ে তোলা আরকি যেরকম স্কিল সেট দরকার ছিল আমার হুম, হুম, এই হুম। পজিশনে আসার জন্য। আস্তে, আচ্ছা। আস্তে ডিফারেন্ট মিডিয়াম থেকে ওই স্কিলস গুলা গ্রো করা নিজের মধ্যে। আচ্ছা, আচ্ছা। এটা কত সালের কথা বলছেন ম্যাম আপনি গিয়েছেন যে? আমি পিক কোভিড টাইমে সো 2021। আচ্ছা, আচ্ছা।